আজকে আমরা একটা বড় ঘটনাকে কাছ থেকে দেখব যার প্রভাব কিন্তু সুদূর প্রসারী। তো ঘটনাটা শুরু হয় এভাবে। তারিখটা ছিল ২৮শে মার্চ ২০২৬। একটা আঞ্চলিক সংঘাত যেটা চলছিল বেশ কিছুদিন ধরে হঠাৎ করেই যেন একটা নতুন আরও ভয়ঙ্কর রূপ নিল। আর এই ছবিটা দেখুন, এটাই ছিল একটা অনেক বড় সমস্যার প্রথম ইঙ্গিত। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে মিসাইল হামলা শুরু হয়ে গেল। ব্যাপারটা যে কতটা গুরুতর তা দ্য গার্ডিয়ানের এই কথাটা পড়লেই বোঝা যায়। তারা বলছে এই প্রথম ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সরাসরি ইসরায়েলে হামলা চালালো। মানে এই সংঘাতে এখন নতুন আরও অনেকে জড়িয়ে পড়ছে। মানে সংঘাতটা আর এক জায়গায় আটকে নেই, দেখতে দেখতে এটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে শুরু করল। দেখুন, কুয়েতের এয়ারপোর্ট, ওমানের বন্দর, লেবাননের শহর সবই হামলার শিকার। এমনকি সংযুক্ত আরব আমিরাতে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে মানুষ আহত হচ্ছে। আর হুতিরা বাব আল মান্দাব নামে আরেকটা গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটা ঘটছে কিন্তু অন্য এক জায়গায়, একটা খুবই সরু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জলপথে, যার নাম হরমুজ প্রণালী। ভাবতে পারেন এই সরু রাস্তাটা কতটা জরুরি? সারা পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ তেল ব্যবহার হয় তার 5/1 মানে 21% কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। অমছং একটা সংখ্যা, তাই না? আর শুধু তো তেল নয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির কথাও ভাবুন। পৃথিবীতে যত এলএনজি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার 1/4 অর্থাৎ 25% এই পথ ব্যবহার করে। এই গ্যাস আমাদের শিল্প কারখানায় লাগে, ঘর গরম রাখতে কাজে লাগে, মানে পুরোটাই এখন ঝুঁকির মুখে। এর ফল কি হলো তা এই ছবিটা দেখলেই একদম পরিষ্কার। সংঘাত বাড়ার সাথে সাথে এই প্রণালীতে জাহাজের আনাগোনা প্রায় বন্ধই হয়ে গেল। যেখানে প্রতিদিন প্রায় 40টা জাহাজ যেত, সেখানে সংখ্যাটা প্রায় শূন্যে নেমে এলো। এখন আসল ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে প্রণালীটা বন্ধ হলো, এর সবচেয়ে বড় প্রভাবটা কিন্তু শুধু তেলের দামের উপর পড়ছে না। এর প্রভাবটা আরও অনেক গভীরে, আমাদের সাপ্লাই চেইনের এমন এক জায়গায় যা আমরা হয়তো সচরাচর ভাবি না। কেন এমন হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের একটা টার্ম বুঝতে হবে। অর্থনীতিবিদরা একে বলেন ক্রিটিক্যাল ইনপুট বা গুরুত্বপূর্ণ উপকরণ। সহজ কথায় এটা এমন একটা জিনিস যার বিকল্প খুব সহজে বা চটজলদি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। যেমন ধরুন প্রাকৃতিক গ্যাস। বিশেষ করে নাইট্রোজেন সার তৈরির জন্য এটা একটা অপরিহার্য উপাদান। চাইলেই কিন্তু প্রাকৃতিক গ্যাসের বদলে অন্য কিছু ব্যবহার করে সার বানানো যায় না। ফলে কি হচ্ছে? একটা ডমিনো এফেক্ট তৈরি হচ্ছে। প্রথমে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেল আর গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে গেল। এতে শুরু হলো জ্বালানি সংকট। তারপর ওই গ্যাসের অভাবে সার কারখানায় উৎপাদন বন্ধ বা খরচ অনেক বেড়ে গেল। এটা হয়ে গেল রাসায়নিক সংকট। আর শেষে সারের দাম বাড়ার কারণে কৃষকদের খরচ বাড়ল, যার ফলে সব ধরনের খাবারের দামও বেড়ে গেল। অর্থাৎ জ্বালানি সংকট থেকে সোজা খাদ্য সংকট। তো চলুন দেখি, এই যে একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটছে, এর ফলে বিশ্ব অর্থনীতিতে ঠিক কী প্রভাব পড়ছে। যেমনটা ভাবা গিয়েছিল ঠিক তাই। প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগলো জ্বালানির দামে। বিশ্বজুড়ে দাম এক লাফে 5%-এরও বেশি বেড়ে গেল। এবার দেখুন দ্বিতীয় ধাক্কাটা কোথায় লাগল। জ্বালানির দাম বাড়ার প্রভাবটা সরাসরি গিয়ে পড়ল রাসায়নিক শিল্পে। বিশেষ করে সার তৈরির কারখানাগুলো বিশাল সমস্যায় পড়ল। আর সবশেষে এই রাসায়নিক বা সারের বাড়তি দামের বোঝাটা চাপল কৃষকদের ঘাড়ে, যার ফাইনাল আউটকাম হল বিশ্বজুড়ে খাবারের দাম বেড়ে যাওয়া। দেখতেই পাচ্ছেন, প্রায় 2.75%। এখন প্রশ্ন হল, এই যে পুরো সংকটটা তৈরি হলো, এর মূল্যটা আসলে কাদের চোকাতে হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? এই ম্যাপটা দেখুন, এটা কেলেন ইনস্টিটিউটের তৈরি। এখানে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সারা পৃথিবীর অর্থনীতিতে তার কী প্রভাব পড়বে। এই যে লাল রং দেখছেন, এগুলো হলো সেই সব দেশ যারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। কিন্তু ম্যাপটা একটু ভালো করে দেখলেই একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে। এই ক্ষতির বোঝাটা কিন্তু সবাই সমানভাবে বহন করছে না। একটা তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হবে। একদিকে আমেরিকার মতো দেশ, যেখানে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে 0.07%। অন্যদিকে ভারতের মতো দেশ, যাদের জ্বালানি আর সার দুটোই আমদানি করতে হয়, তাদের ক্ষতি হচ্ছে 1.78%, মানে প্রায় 20 গুণেরও বেশি। আর যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা দেখি, তাহলে ছবিটা আরও ভয়াবহ। জর্জিয়া, সার্বিয়া, নাইজারের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার। অর্থাৎ এই সংকটের সবচেয়ে ভারী বোঝাটা পড়ছে দক্ষিণ এশিয়া আর আফ্রিকার মতো অঞ্চলের গরিব আর ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর উপর। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ঘটনাটা হয়তো একটা নির্দিষ্ট অঞ্চলের, একটা যুদ্ধ, কিন্তু এর প্রভাব পড়ছে সারা বিশ্বে। আসলে এটা শুধু একটা যুদ্ধ নয়, এটা আমাদের এই বিশ্বায়নের যুগে একে অপরের সাথে কতটা জড়িয়ে আছি তার একটা কঠিন পরীক্ষা। ভাবার বিষয় হলো, হাজার হাজার মাইল দূরের একটা সংঘাত কিভাবে আমাদের খাবার টেবিল পর্যন্ত সংকট পৌঁছে দিতে পারে। আমরা প্রতিদিন যে সাপ্লাই চেইনের উপর নির্ভর করে বেঁচে আছি তা আসলে কতটা মজবুত।